যুবক ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, এই রাস্তার মধ্যে ডুকরে ডুকরে কাঁদতেছি। এইটা রহস্য যদি আপনাকে বলতে চাই, এই রহস্য যদি আপনি শুনতে চান, আপনাকে বলেও কোনো আমার লাভ হবে না, কারণ আমার দুঃখ আপনি কোনোদিন খণ্ডাইতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাকতে বলছে, যুবক রে, তোমার কাছে আমি জানতে চাই, এই মরুভূমির ভিতরে তুমি ডুকরে ডুকরে কেন কান্না করাও? যুবক ডাকতে বলছে, ওমর, আমার অতীতের গুনার কথা মনে পড়ে গেছে। আমার ডাকতে বলে, যুবক রে, তোমার কি গুনার কথা মনে পড়ছে? যেই মাত্র বলছো ওমর আমার অতীতের গুনার কথা মনে পড়ে গেছে, এই কথা শোনার পর হযরত ওমর দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলে, আল্লাহ, এই যুবকের অতীতের গুনার কথা মনে পড়ে। যুবকটা মরুভূমির ভেতরে ডুকরে ডুকরে কাঁদতেছে। এই যুবকের চাইতে আমি ওমর আল্লাহর সাথেই এত নাফরমানি করেছি, নবীর সাথে এত নাফরমানি করেছি, আর আমি ওমরের সামনে কেন মুস্কি মুস্কি হাসি দিতেছি? সঙ্গে সঙ্গে ওমরের গুনার কথা মনে পড়ে গেছে। হযরত আলী, হযরত ওমর, আবু বকর কেমন গুনার দিকে তাকায়া কাঁদতেন। হযরত আবু বকর সিদ্দিক ওই গাছের দিকে তাকাইয়া, পশু পাখির দিকে তাকাই বলছে, আল্লাহ, আমি আবু বকর না হইয়া, আমি আবু বকর যদি ওই বনের পশু হইতাম, আমি আবু বকর যদি ওই জঙ্গলার পাখি হইতাম, আমি আবু বকর জীবন ধন্য হইত। গুনার কথা তারা এতটাই স্মরণ করে, গুনার কথা এতটাই তাদের মনে পড়ে। এইবার আমার ডাকতে বলছে, যুবক রে, কি গুনাহ করেছো? আমি তোমার কাছে জানতে চাই। যুবক ডাকতে বলছো, আমার এই গুনার কথা তোমার সামনে আমি বলবো না, কারণ আমার জিন্দেগি তেমন একটা গুনাহ করেছে, আমি যেদিকে তাকাই শুধু আমার গুনার সংখ্যা দেখতে পাই। এত বড় মারাত্মক গুনাহ করেছি, যেই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা আমার জানা নাই। যুবকরা ওমর ডাকতে বলছে, নবীজি, এই যুবক পাহাড়ের পাদদেশে দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। যুবকের নাকি অতীতের কথা মনে পড়ে গেছে, আর ওই যুবক আমাকে প্রতিনিধি বানায়া আপনার কাছে পাঠাইছে। নবীজি, ওই যুবক চুরি করেছে, চোরের গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাকতে বলো, ওমর, ওই যুবকটাকে আমার দরবারে আসতে বলম। যেই মাত্র আমার এই যুবকটা নবীদের সামনে এসে হাজির হয়, আল্লাহ নবী ডাকতে বলে, যুবক তুমি কেন কাঁদো? যুবক কোনো কথাই বলে না, যুবক ডুকরে ডুকরে কান্না করতেছে। সঙ্গে সঙ্গে কপাল খুলে গেল না ফুলে গেল রে? সঙ্গে সঙ্গে যুবকটা ডাকতে বলে, ওমর, আমার অতীতের গুনার কথা মনে পড়ে গেছে, তুমি আল্লাহর নবীকে বলবা। আল্লাহর নবী যদি আমাকে, আল্লাহর নবী যদি সুপারিশ করে, আল্লাহর নবী যদি সুপারিশ করে, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী ডাকতে বলো, আমার ওই নবীকে আমার দরবার পর্যন্ত আসতে বলো। সেই মাত্র যুবক নবীর সামনে দাঁড়ায়। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তুমি কি গুনাহ করেছো? যুবক ডাকতে বলছে, নবীজি, আমার জিন্দেগিতে এতই গুনাহ করেছি, ডাইনে যদি তাকাই ডাইনে আমার গুনাহ দেখতে পাই, বামে যদি তাকাই বামে গুনাহ দেখতে পাই, সামনে পিছনে চতুর্দিকে আমার গুনাহ দেখতে পাই। যেই মাত্র আসমানের দিকে তাকাই, আসমানের দিকে তাকাইলে আসমান পর্যন্ত আমার গুনার সংখ্যা বেড়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, তুমি কি গুনাহ করেছো? আমি নবী তোমার কাছে জানতে চাই। এইবার যুবক ডাকতে বলে, পয়গম্বর, আমি এত বড় একটা নিকৃষ্ট কাজ করেছি, আমি এত বড় একটা জঘন্য কাজ করেছি। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক কি গুনাহ করেছো? যুবক ডাকতে বলে, পয়গম্বর, আমার জিন্দেগিতে আমি চুরি করেছি। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, চুরির গুনাহ তো এত বড় গুনাহ না, চুরির গুনাহ তো এত বড় গুনাহ না। এর যুবক তুমি কি চুরি করেছো? যুবক ডাকতে বলে, পয়গম্বর, আমি মৃত ব্যক্তির কাফনের কাপড় চুরি করেছি নবীজি। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, মৃত ব্যক্তির কাফনের কাপড় চুরি করা কিন্তু এত বড় গুনাহ না, তুমি কি জিনিস চুরি করেছো এর রহস্য আমাকে বলতে হবে। যুবক ডাকতে বলে, পয়গম্বর,
আমি কাফনের কাপড় চুরি করে আমি এটা ক্ষান্ত হই নাই। আমি যেই মাত্র কাফনের কাপড় চুরি করলাম, কাফনের কাপড় যেই মাত্র খুললাম, খোলার পর আমি নজর করে দেখি যেই মহিলাকে কাফনের কাপড়ের মধ্যে পেছানো হয়েছে, এত সুন্দর টকবকে চেহারা, এত সুন্দর চেহারা। আমি তাকে দেখলাম মেয়েটি অল্প সময় হইল মারা গেছে। মেয়েটির চেহারা কেমন যেন হাস্যোজ্জ্বল দেখলাম। শয়তান আমাকে এমন ভাবে ধোঁকা দিল, শয়তানের অসহায় পড়িয়া আমি যুবক এত বড় একটা মারাত্মক গুনাহ করলাম। আমি ওই মুর্দা ব্যক্তি মহিলার সঙ্গে আমি জিনা করেছি পয়গম্বর, এই গুনাহ কি আল্লাহ আমাকে মাফ করবে? আল্লাহ নবী ডান দিক থেকে মুখটা ফিরে বাম দিকে নাই, আল্লাহ নবীর বাম পাশে যায় বলে নবীজি আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? আমার নবী ডান দিকে সালাম ফিরায়, ডান দিকে মুখটা ফিরায়, ডাকতে বলে পয়গম্বর আপনি যদি আল্লাহর কাছেই দোয়া করেন আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহ নবী ডাকতে বলে যুবক আমার কাছ থেকে তুমি দূর হইয়া যাও, আমার কাছ থেকে তুমি চলে যাও। যুবকটা নিরুপায় হইয়া দুইটা পাহাড়ের পাদবেশে ওই পাহাড়ের ভিতরে যায়া আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাকতে বলে আল্লাহ ওগো দরদের আল্লাহ, তোমার নাম তো রহমান, তুমি আল্লাহ রহিম, তুমি আল্লাহ সত্তার। আল্লাহ আপনার রহমান আর রহিম নামের উসিলায় আমার জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। যুবকটা কাঁদতে কাঁদতে যেই মাত্র কান্নার বয়স 40 দিন হয়েছে, যুবকটা গুনাহ করার পরে এতটাই লজ্জিত হয়ে গেছে যুবক আসমানের দিকে তাকায় না, শুধু মাথা নিচু করে যুবকটা কান্দে আর ডাকতে বলে আল্লাহ যেই গুনাহ করেছি আর জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ আপনি মাফ করে দেন, এই গুনাহ আমার দ্বারা জীবনে কোনোদিন হবে না। যুবকটা কাঁদতে 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 চোখের গোড়াতে কেমন জানি দাগ হয়ে গেছে, কালো কালো দাগ পড়ে গেছে। এইবার আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাকতে বলে জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীকে বলো জিবরাইল চইলা যাও। গত 40 দিন পূর্বে যেই যুবকটাকে আল্লাহর নবী রিসালাতের দরবার থেকে যুবকটাকে গুনার কারণে তাড়ায় দিছে, যুবকটা এত বিনয় করে কেঁদেছে আর ডাকতে বলে আল্লাহ নবীর দরবারে গেলাম, নবী আমারে ফিরিয়ে দিল, আমি এখন কার দরবারে যাব? এমন একটা মনিবের দরবার আমি হাজির হইলাম যিনি কুল মাখলুকাতের মনিব। বাবার কাছে গেলে বাবা ফেরত দিবে, নবীর কাছে গেলাম নবী ফেরত দিল। আল্লাহ তুমি এমন একটা রব, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, দ্বিতীয়ত কোনো খোদা নাই। আল্লাহ তোমার কাছে মাপ চাইতেছি। আমার আল্লাহ জিবরাইল আমিনকে বললেন জিবরাইল আমার বন্ধুর কানে খবর পৌঁছাইয়া দাও যেই যুবকটাকে 40 দিন পূর্বে নবীজি দরবার থেকে যুবকটারে তাড়ায় দিয়েছে, আমার নবীকে জিবরাইল বইলা দাও যুবকটা এত বিনয়ের সাথে কান্না করেছে, যুবকটা কাঁদতে কাঁদতে বিনয় হয়ে আমি আল্লাহর কাছে তওবা করেছে, যুবকটার কোনোদিন গুনাহ করবে না, যুবক আর কোনোদিন গুনাহ করবে না, নিরঙ্কুশ তওবা করেছে। আর আমি আল্লাহ যুবকের তওবা কবুল করে নিয়া সমস্ত গুনার জায়গায় আমি আল্লাহ নেকি দিয়া ভরায় দিছি। একবার জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইল আমিন বলছে নবীজি আল্লাহ যুবকরে গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী ডাকতে দুইটা সাহাবীকে বললেন সাহাবীরে 40 দিন পূর্বে যেই যুবকরা আমি তাড়ায় দিলাম ওই যুবকটা কোন জায়গায় আছে আমার দরবারে আসতে বলো। দুইটা সাহাবী দৌড়াইয়া যায়, যেতে যেতে দেখে ওই পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে যুবকটা এখন পর্যন্ত কাঁদতেছে, কান্না বন্ধ করে না, এতটাই বিনয় করতেছে আল্লাহ আমাকে মাফ করে দাও। সাহাবী ডাকতে বলছে না ভাই তুমি যে এত গুনাহ করেছো নবীর দরবার থেকে তোমাকে তাড়ায়া দেওয়া হয়েছে, আর ওই নবী তোমাকে ডাকছে, ওই নবীর দরবারে তোমাকে যাইতে হবে। যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ নবীর সামনে দাঁড়া নবীজিকে সালাম দেয়, ডাকতে বলে পয়গম্বর এই যুবকটা আপনার দরবারে আসছে বড়। আল্লাহ নবী ডাকতে বলে যুবক রে
ভিতরে আসো, আমি নবীর সামনে বসে যাও। যেই মাত্র যুবকটা আল্লাহ নবীর সামনে বসে যায়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক রে, এই 40 দিন কোথায় ছিলা? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যখন আপনার দরবার থেকে তাড়াইয়া দিলেন, আমি যুবক আর দেরি করি নাই, এমন একটা মনিবের কাছে তওবা করেছি, এমন একটা মনিবের কাছে তওবা করেছি, এমন একটা রবের কাছে তওবা করেছি। আমি ওই আল্লাহর কদমে সেজদায় পড়ে গিয়া আল্লাহকে ডাক দিছি, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। নবী আমার গুনাহ আপনি মাফ করাইলেন না, আমি ওই এমন এক আল্লাহর কাছে তওবা করেছি যিনি আমাদের সৃষ্টিকর্তা, বিধানদাতা, মহান আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 40 দিন যাবত কাঁদতেছি, সবে মাত্র 40 দিন পার হইতেছে, আর আপনি সাহাবীদেরকে নিয়ে কেন আমাকে ডাকলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক রে, হয়তো এই 40 দিন কান্নার কারণে আর তোমার এই তওবা আল্লাহ এত সুন্দর করে কবুল করেছে, কেমন বিনয় নিয়ে তওবা করেছো আমি জানি না, তোমার তওবা আল্লাহ কবুল করেছে, তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া সমস্ত জায়গা আল্লাহ নেকি দিয়া ভরাইয়া দিছে। বান্দা যদি নিরঙ্কুশ তওবা করতে পারে, ওই বান্দার যত নেকি আছে, যত গুনাহ আছে, আল্লাহ গুনার জায়গার নেকি তারা আল্লাহ ভরায় দিবে। এই জন্য তওবা করতে হবে, তওবা করলে এমন ভাবে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেন, তওবাকারীকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেয়, গাভীর স্তন থেকে দুধ দহন করার পরে ভিতরে ঢোকানো যেমন সম্ভব না, ওইরকম তওবাকারী বান্দাকে আর তওবা করার পরে জাহান্নামে ঢোকানো সম্ভব না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যারা দিল ইয়াসে কবরের ভয়, যারা দিল ইয়াসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদিরা লাগে না ভালো এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন নবীর উম্মত আল্লাহ কবুল করেছে, যেই নবীর উম্মত যদি দুইটা হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে বান্দাকে নেকি দিয়া আমি আল্লাহ ভরাইয়া দেই। একটু জোরে কোন সুবহানাল্লাহ।